الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন চরমোনাইতে অগ্রহায়ণ মাসের মাহফিল প্রতিষ্ঠিত করে গেছিলেন আমার দাদাজান রহমতুল্লাহি আলাই, আর মাদ্রাসা মক্তব আকারে শুরু করে গেছিলেন আমার আব্বাজানের নানাজান, যার নামে মাদ্রাসা আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাই। তার ধারাবাহিকতায় প্রায় আজকে 100 বছর হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহর কুতুবদের ইখলাসের বাদাউলাতে আল্লাহ রাব্বুল আলামিন চরমোনাই মাদ্রাসা এই তরিকাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আব্বাজান রহমাতুল্লাহি আলাই দাদাজানের কথা উদ্ধৃতি দিয়ে বলতেন, চরমোনাই মাদ্রাসা এবং এই তরিকা মাহফিল কেন প্রতিষ্ঠিত করা হয়েছে। অনেক আমার নতুন ভাইরা আসছেন এবং বিশেষ করে প্রতি বছরই মাহফিলের শুরুতে স্মরণ করায় দেওয়ার জন্য বারবার বলা হয় গুরুত্ব ভিতরে উপলব্ধি এবং এইটা মজবুতভাবে বসার জন্য। সেই গুরুত্বটা হলো এই যে চরমোনাই মাদ্রাসা মাহফিল তরিকা এবং আল্লাহর কুতুব ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি আব্বাজান
যে প্রতিষ্ঠানগুলো রেখে গেছেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড, দিন কায়েম সংগঠন অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এর সহযোগী সংগঠনগুলো, এর মূল উদ্দেশ্য লক্ষ্য কী, এই লক্ষ্য উদ্দেশ্য বুঝাবার জন্যই আব্বাজান রহমাতুল্লাহি আলাই সব মাহফিলের শুরুতে এই আয়াত শরীফ তেলাওয়াত করতেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে বলেন, হে রসুল আপনি বলে দেন আমার বান্দা বান্দীদেরকে, আপনার উম্মতদেরকে, যে আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের বাইচা থাকা, মইরা যাওয়া, এক কথায় আমাদের যত কার্যক্রমগুলো আছে দুনিয়াতে, সব কার্যক্রমের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির জন্যই। কাকে রাজি খুশির উদ্দেশ্যে? আলহামদুলিল্লাহ। আর আব্বাজান রহমাতুল্লাহি আলাই বুখারী শরীফের প্রথম হাদিস, মিশকাত শরীফের প্রথম হাদিস, বুখারী রহমাতুল্লাহি আলাই বুখারী শরীফ লিখে গেছেন, আপনারা জানেন অনেকেই, যে কোরআনুল কারীমের পরেই সমস্ত মুহাদ্দিসিন কিরাম একমত যে দুনিয়ার ভিতরে সহি কিতাব, বিশুদ্ধ কিতাব, তার নাম হলো বুখারী শরীফ। বুখারী শরীফের প্রথম বাব হলো বাবুল ওয়াহি, ওহির প্রকারভেদ, ওহি সম্পর্কিত আলোচনা, ওহি কিভাবে নাজেল হলো। কিন্তু এখানে হাদিস তেলাওয়াত করা হইল নিয়াতের হাদিস। মিশকাত শরীফের প্রথম হাদিস কিন্তু এই হাদিস নিয়ে আসছেন নিয়াতের হাদিস। সমস্ত ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিন কেরাম একমত যে হাদিস মুতাওয়াতির। মুতাওয়াতির হাদিস কাকে বলে? এই হাদিসের উপরে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের ঘেরান আসারও সম্ভাবনা নাই। এত সংখ্যক রাবি মানে বর্ণনাকারী এ হাদিস বয়ান করছেন। এই হাদিসকে হাদিস মুতাওয়াতির বলা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন, যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ রওনা করছেন, তখন তার ওই কাফেলার মধ্যে এক আল্লাহর বান্দা এক মেয়েকে বিবাহ করার উদ্দেশ্যেও তিনি রওনা করছিলেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজের ফলাফল নির্ভর করবে তোমার নিয়াতের উপরে। কির উপরে? নিয়াতের উপরে। যদি কেউ হিজরত করো এই নিয়াতে, ফা হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিনের রসুলকে রাজি খুশির উদ্দেশ্যে, তাইলে তোমাদের হিজরতটা আল্লাহ এবং আল্লাহর রসুলকে খুশি করার উদ্দেশ্যেই হবে। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রসুলকেই পাইয়া যাবা। বলেন এক কথা, আল্লাহ এবং আল্লাহর রসুলকেই পাইয়া যাবে। আর যদি তোমাদের হিজরতটা হয় দুনিয়া অথবা কোনো মেয়েকে বিবাহের উদ্দেশ্যে, তাইলে তোমরা দুনিয়া অথবা এই মেয়েকেই পাবা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই হিজরত, এই কষ্টের বিনিময় আর কিছুই পাবা না। তো এখানে আপনারা বাড়িঘর ছেড়ে, কাজকর্ম ফেলাইয়া, কামাই রোজগার বাদ দিয়া এই কষ্ট স্বীকার করে অনেক আমার ভাইরা আছেন, অনেক দুনিয়ার দিক থেকে আল্লাহ অনেক সম্পদ দান করছেন, অনেক আপনারা টাকা পয়সা সহ অনেক আরামায় এসে থাকেন, আমরা তো অনেক চিনি। কিন্তু এখানে আইসা দিন রাত্র ঠিকমতো শরীরের, এক কথায় আপনার তবিয়তের বিরুদ্ধে কষ্ট করতেছেন, দিন রাত্র কাটাইতেছেন, কষ্ট হইতেছে। এই যে কষ্ট করতেছেন, আসছেন সব কিছু বাদ দিয়া, যদি অন্য কারো কোনো নিয়াত থেকে থাকে, এক সাইডে আমার ভাইরা আছে, হয়তোবা এলাকায় মেম্বারি করবে, চেয়ারম্যানই করবে, অথবা এমপি, সামনে হয়তোবা সুযোগ, ইসলামী আন্দোলন আলহামদুলিল্লাহ সর্বত্র, চরমনাই মুহিব্বিন মুজাহিদ সর্বত্র বাংলাদেশের সব অঞ্চলেই তো আলহামদুলিল্লাহ কম বেশি আছে না। তাদের আমাদের সমর্থন হইলে আমার একটু এই
এই পদে নির্বাচন কইরা পাশ করতে সুবিধা হয়। এই নিয়তে যদি কেউ আইসা থাকেন, অথবা কেউ যদি আসেন যে আমার রোগ ব্যাধি ভালো হয় না দেখি ওখানে এই ওলামায়ে কেরাম, আসাতেজে কেরাম এবং অনেক জাকিরিন, অনেক আল্লাহর খাস বান্দারা আছে, ওখানে যাওয়ার পরে দেখি আমার এই রোগ ভালো হয় কিনা। দুনিয়ার কোনো উদ্দেশ্য যদি থাকে, মেয়ে বিবাহ হয় না, অথবা ছেলে বিবাহ হয় না, ব্যবসা বাণিজ্য সমস্যা, কেস কামারিতে জর্জরিত, বিভিন্ন সমস্যাদের ভিতরে এক কথায় দুনিয়ার মাকসাদ, এই উদ্দেশ্যে যদি কেউ এসে থাকে, সর্বপ্রথম এই উদ্বোধনী আলোচনায় আপনাদেরকে অনুরোধ করব যে এই প্রতিষ্ঠান, এই মাহফিল এই উদ্দেশ্যে আল্লাহর কুতুবেরা প্রতিষ্ঠিত করে যান নাই, আর আমরাও সেই আলহামদুলিল্লাহ ধারা অনুযায়ী আমরাও সেইভাবে পরিচালনা অন্য কোনো উদ্দেশ্য আল্লাহর রহমতে করি না। এই মাহফিলের একমাত্র উদ্দেশ্য হলো যে আল্লাহর পথ ভোলা বান্দাদেরকে আল্লাহর পরিচয় লাভ করিয়া, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করিয়া, এক কথায় আখেরাতের যে স্থায়ী জিন্দিগি যার শুরু আছে আর শেষ নাই, ওই জিন্দিগির সম্বল সম্পদ এখান থেকে কামাই করে তারপর রওনা করার জন্যই এই আল্লাহর কুতুবেরা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে গেছেন। এখন আমার ভাইদেরকে বলবো, যারা দুনিয়ার কোনো মাকসাদে আইসে থাকেন, এখনই নিয়তকে পরিবর্তন করেন। কারণ আমার আব্বাজান বলতেন, আমরা আবারও বলছি স্মরণ করে এদের জন্য, আমরা কিন্তু কোনো তাবিজ তুমারও জানি না। অনেকে তো মনে করেন যে অনেক সময় মোবাইল করে, হুজুর আমার এই অসুবিধা, হুজুর আমার একটু ব্যবস্থা দেন, মানে একটু কোনো তদবির করেন। আমি বললাম যে ভাই আমরা তো তাবিজ তুমার জানি না, আর তদবিরও জানি না। আব্বাজানও বলতেন তাই। কলতা হুজুর বিভিন্ন সময় যে আপনারা পানিতে ফু দেন, বলে এটা তো একটা দোয়া পইরা, কোরআন কারীম আয়াত তেলাওয়াত কইরা তারপর ফুক দেই পানিতে সুন্নাত হিসাবে। সেই হিসাবে এখানে কিন্তু এর মাধ্যমেই যে আপনি ভালো হবে অমুক তমুক সমুক, এ কিন্তু উদ্দেশ্য না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আল্লাহর কালামের বরকতে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ভালো করতে পারে, কথা ঠিক না? এই উদ্দেশ্যেই মূলত আসলে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত দোয়ার মাধ্যমে পানিতে ফু দেই, অনেক সময় মাথা, অনেক সময় জুজুর। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম নিয়ে যাইতেন না বাচ্চাদেরকে, তারা দোয়া চাইতেন না? ওইভাবেই সুন্নাত হিসেবেই করা হয়। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো যে মামলা কিন্তু দুই প্রকার, একটা হলো আখেরাতের মামলা, আর একটা হলো দুনিয়ার মামলা। দুনিয়ার মামলায় যদি কেউ ঠগে 5 বার 10 বার চেষ্টা করে আবার জিতবার আশা করতে পারে, কিন্তু আখেরাতের মামলায় একবার যদি কেউ ঠগে আর দ্বিতীয়বার দুনিয়াতে আসা, আপিল করা, জেতা কোনো সুযোগ আছে? আর কোনো সুযোগ নাই। আর আখেরাত এবং দুনিয়ার ব্যাপারে আপনারা আল্লাহ যে কবুল করে 3 দিন, সোয়া 3 দিন, 3.5 দিন পর্যন্ত হক্কানি ওলামায়ে কেরাম এখানে স্টেজে আলোচনা রাখবেন। আল্লাহ যেন সবাইকে ইখলাস নিয়ে আলোচনা করার তৌফিক দান করে, এবং আমরা যারা শুনবো আল্লাহ রাব্বুল আলামিন যেন একমাত্র তাকে রাজি খুশির উদ্দেশ্যেই শোনার তৌফিক দান করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো তাকাইয়া থাকেন বান্দাবান্দির দিলের দিকে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির বাহ্যিক আমলের দিকেই শুধু তাকাইয়ে থাকেন না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির দিলের দিকে তাকাইয়ে থাকেন, যে আমার বান্দাবান্দির দিলের নিয়তের অবস্থানটা কি। যেখানে আমরা আসছি ও আর শুনতেছি, এক শ্রেণী বাবার হয়তো বা থাকতে পারে যে দেখি হুজুর একটু ভুল ধরতে পারে কিনা, তাহলে এটা প্রচার করতে সুবিধা হয়, এরকম এক শ্রেণী থাকতে পারে না? আবার দেখি এখানে কোনো দোষ ত্রুটি পাওয়া যায় কিনা, এইটা প্রচার করতে খুব সুবিধা হয়, এরকম এক শ্রেণী থাকতে পারে না? আপনি ভুলই ধরতে পারবেন আর ভুলই প্রচার করতে পারবেন, কিন্তু আসলে এখানে যেই উদ্দেশ্যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা হয়েছে এই বরকত আর পাবেন না, কথা ঠিক না? তা আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দাবান্দির দিলের দিকে, অন্তরের দিকে তাকাইয়ে থাকে যে আপনার আমার দিলের অবস্থানটা কি, আপনার আমার নিয়াতটা কি। হ্যাঁ, এখানে যারা আসছেন নিয়াতকে পরিবর্তন করে বসেন।
আর আখেরাত এবং দুনিয়া সম্পর্কে পরিচয় লাভ করে। দুনিয়া সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, দুনিয়া মৌতকে তুমি এই কেমন দূরে মনে করো, কি মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে নামাজের ওযু করতে যখন যাই তখন খেয়াল করি আল্লাহ রসুল আমার জীবনের শেষ ওযু এইটাই হতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি ভুল করছো, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান, মৃত্যু তো এত দূরে না। তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও তখন তুমি খেয়াল করো আমি বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। এই হলো দুনিয়া। বলেন সবাই মুখ খুলে বলেন, এই হইল দুনিয়া। আচ্ছা, একটু শুনছেন না যে মাহফিলে আসলে আমাদের দায়িত্বশীল আজকে ভোরে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। সে কি বুঝছিল যে এখান থেকে আর বাড়ি ফেরত যেতে পারবো না? এ চিন্তাও করছে? কোনোদিন বুঝছে? তাহলে বুঝা গেল এখান থেকে তো ফেরত যাইতে আর পারে নাই, এখন যাবে লাশ হইয়া। এখন সে জ্যান্ত মানুষ হিসেবে আর ঘরে যাই আর ডাক দিতে পারবে না বাচ্চাদের, পারবে? জানা তো ছিল না। তাহলে মৌত আমরা অনেকে কিন্তু মনে করি যে অনেক অনেক কিছু বাঁচবো, অনেক কিছু করব। এই স্মরণ করায় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরও এই আরও করতে করতে আল্লাহ বলতেছেন, হঠাৎ একদিন দেখবা মালাকুল মউত তোমার সামনে হাজির। ওই আরোই থাকবে, আশাই থাকবে, আর বাস্তবায়ন হবে না। এই জন্য দুনিয়ার ব্যাপারে এই হলো দুনিয়ার জিন্দেগি। আর আখেরাতের জিন্দেগির ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তামাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, আসমান জমিনের দূরত্বের কোনো শেষ আছে? কোনো শেষ নাই। এই পুরা জায়গা যদি তোমরা সরিষা দিয়া ভইরা রাখো, আর একটা পাখিকে যদি বলা হয় একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবা, ভালো করে বোঝেন, এই 500 বছর পর পর একটা সরিষার দানা খাইতে খাইতে তামাম দুনিয়াময় গোডাউনের সরিষা একদিন না একদিন শেষ হবেই হবে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরাতের জিন্দিগি বুঝাতে যেয়ে বলছেন, আখেরাতের জিন্দিগি শুরু আর কোনো দিন শেষ না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটাই হলো ওই আখেরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। আর ওই আখেরাতের সম্বল কামাই করার জন্যই এই চরমনাই মাহফিলের ব্যবস্থা। এই তরিকা আল্লাহর কুতুবরা প্রতিষ্ঠিত করে গেছেন, কথা ঠিক না? আসলে দুনিয়া সম্পর্কে আমরা অনেকে চিন্তা করি না, এই জন্য দুনিয়ার পরিচয়ও পাই না, ঠিক না? আসলে দুনিয়াটা হলো একটা মাকাল ফলের মতো। কি ফল? মাকাল ফল। আমাদের বরিশালে বলে মাকাল ফল। মাকাল ফলটা বাহ্যিকভাবে দেখতে একেবারে চোখ ঝাঁঝানো, চক্ষু জুড়ানো, মানে এত সুন্দর, উপর থেকে দেখলে চোখ ফিরানো কঠিন, কিন্তু ওইটা যদি ভাঙে ভিতরেই এত বিশ্রী, আর দ্বিতীয়বার তাকানো যায় না। তাই কোরআনুল কারীমের ভিতরে আসছে, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সৌন্দর্য এইটা শয়তান তোমাদের কাছে চাকচিক্যময় কইরা উপস্থাপন করে। কি কইরা? চাকচিক্যময় উপস্থাপন করে, যার কারণে ওদিকে তোমাদের নজর, দেল, মন ঝুঁকে যায়। তখন ওর প্রতি ঝুঁকে শেষ পর্যন্ত দুনিয়ার ভিতরে গরক হয়ে যায়। তখন আখিরাতের কথা বান্দাবান্দি কি হয়? ভুলে যায়। এই জন্য দুনিয়া সম্পর্কে চিন্তার জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার অবস্থানটা কেমন? আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। এক কথায় দুনিয়াটা হলো একটা মরগের মতো, মুর্দা। মুর্দার কি মূল্য আছে? আছে? এই একটা গরু ছাগলের মরকের মূল্য আছে কি? কোনো মূল্য আছে? তাইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন দুনিয়া এবং দুনিয়ায় চাকচিক্যময় সম্পদ যে একটা মরগের মতো। যেমন পানির ভিতর থেকে মরগ ভাসে, ওর পিছনে কোনো মানুষের দল দৌড়ায়? ওর পিছনে কুকুরের দল দৌড়ায়। কখন পাশে আসবে সেইরা ভাইরা খাবে। ভালো করে বোঝেন,
এই বুঝটা যদি আল্লাহর রহমতে একবার দিলের ভিতরে বসে যায়, কামিয়াব। কথা ঠিক না বেঠিক? দুনিয়াটা কির মতো? আবার বলেন মরগের মতো। এর পিছনে ঘুরবে কি? কুকুর। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জিন্দিগিটা হলো যে সালাম ফিরাইছো ডানে বামে ফিরাইতে পারো কিনা। আর আখেরাতের জিন্দিগি তামাম দুনিয়া গোডাউন বানাইছো, সরিষা দিয়ে ভরছো। একটা পাখিকে যদি বলো খাও, আবার আর একটা দানা খাবা 500 বছর পর। একটা দানা খাওয়ার পর আর একটা দানা কত বছর? 500 বছর পর। এরকম খাইতে খাইতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেন, তামাম দুনিয়াময় গোডাউনের সরিষা একদিন না একদিন শেষ হবে, কিন্তু আখিরাতের জিন্দিগি শুরু আর কোনোদিন শেষ নাই। এই যে যার শুরু আছে শেষ নাই, ওই জিন্দিগির সম্বল কামাই করার জায়গা কোথায় বলেন? আর ওই সম্বল কামাই করার জন্যই মাহফিলের ব্যবস্থা। আলহামদুলিল্লাহ। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে আল্লাহর কুতুবের যে ঔষধ রেখে গেছেন, এর ভিতরে একটা হলো দুইবার বছরে চরমনায় মাহফিল হাজির থাকা, উপস্থিত থাকা। এর মাধ্যমে হয় কি? ব্যাটারি চার্জ। কি হয়? ব্যাটারি চার্জ হবেই তো, হবে না? হবে না? এটা তো বাস্তবতা আছে না নাই? এই আল্লাহর বান্দারা, আতরের ঘেরান, দোকানে গেলে ঘেরান পায় আতরের না? ময়লার কাছে গেলে ঘেরান পায় কি? ময়লা। তা এখানে যে ব্যাটারি চার্জ হয়, এখানে অনেক আল্লাহওয়ালারা আছে, এখানে অনেক জাকিরিন আছে, এখানে অনেক এরকম আল্লাহর বান্দা আছে যাদের সঙ্গে আল্লাহর সঙ্গে গোপনে সম্পর্ক তৈরি হয়ে গেছে। তাহলে এদের সঙ্গে যদি এই মজলিসে আপনি বসে, তাদের একটা ফিউজ, তাদের এইটা তাসির আপনার আমার ভিতরে ঢুকবে না? এই গরমটা লাগবে না? তাদের নজরে পড়বে না? বহুত শুনছি, আরে ওয়াজ তো শুনতেই থাকি, ওয়াজ তো জানি, কিন্তু চরমনাই ময়দানে আসার পরে জীবনে হালত পরিবর্তন হয় কিভাবে? কিভাবে হয়? ওই আমাদের আত্মীয় বলছিলেন যে আমি চরমনাই ময়দানে তো আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, এখন আমি তো এদিকে ওদিকে তাকাই, মন বোটে তো মাহফিলের দিকে আমার নাই। কারণ ব্যাপার হয়েছে, দুষ্টামি করতে করতে তো বয়স এই পর্যন্ত হয়েছে, এখন মাহফিল এসে গুরুত্ব তো আমাদের কাছে নাই। তো এইরকমভাবে বয়ান শুনতেছি, কোনো খবর নাই। হঠাৎ এক আল্লাহর বান্দা খালি আমার গায়ের সাথে টাচ করিয়া চলে গেছে। এরপরে মনে হয় যেন মুহূর্তের ভেতরে কারেন্টে যেরকম শর্ট করে, এরকম শর্টের মাধ্যমে আমার জীবনে সব পরিবর্তন হয়ে গেল। এরপরে চক্ষু থেকে এই যে পানি বের হওয়া শুরু হয়েছে, আর পানি বন্ধ হয় না। তাহলে এখানে যদি আল্লাহর রহমতে আমরা 3 দিন 3.5 দিন পর্যন্ত নিয়াতকে সহি কইরা, জাল্লা তুমি যখন চরমনের ময়দানে নিয়েই আসছো, তোমার ওলি না বানাইয়ে ফেরত দিও না। আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দা বান্দির দিলের দিকে তাকাইয়ে থাকে। আমাদের দিলের মধ্যে যদি দুনিয়ার অন্য কোনো নিয়াত থেকে থাকে, এই উদ্বোধনী বৈঠকে আমি অনুরোধ করব যে আমাদের নিয়াতকে পরিবর্তন করি, যে আমরা চরমনাইতে একমাত্র আসছি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির উদ্দেশ্যেই এবং আল্লাহর পরিচয় লাভ করার জন্য, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য। যদি এইভাবে আমরা এই মাঠে বসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে মাহরুম করবেন না, কাউকে মাহরুম করবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দাবান্দি কখন আমাকে ডাক দেবে, আল্লাহ তো সেই অপেক্ষায় থাকে। উদউনি আস্তাজিব লাকুম, বান্দাবান্দি তুই আমাকে ডাক দিবি আর তোমার ডাকে আমি সাড়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সাড়া দিবে। তাই এইভাবে আমরা দিল তৈরি করিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে যদি অন্তর থেকে ডাক দিতে পারি, তো ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিম্মাদার হবেন, যথেষ্ট হবেন। দিলের মালিক কেটা? জফুল কালাম কার হাতে? হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হাতে আমাদের কুদরতি দেহ, আমাদের দেল কার হাতে? এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি বান্দাবান্দি ওই চাওয়ার মতো চাইতে পারে, তা আল্লাহ রাব্বুল আলামিন
যেই দেলটা ছিল আগে 24 ঘন্টা দুনিয়ামুখী, সেই দেলটা কি ঘুরেই আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতমুখী করতে পারে না? কি পারে কি পারে না? মুহূর্তের মধ্যে পারে না? জানেন না মুসা আলাইহিস সালামের জামানায় 70,000 জাদুঘর ফেরাউন ঠিক করছিল না? এই সেখানে পাট পাকাই ছাইরা দেয়, বড় বাঘ হয়, বড় সিংহ হয়, সাপ হয়, অনেক কিছু হয়। তো মুসা আলাইহিস সালাম একা লাঠি নিয়ে দাঁড়াই রইছে। রব্বুল আলামিন বলে, হাতে কি মুসা? মাবুদ গো লাঠি ছেড়ে দাও। লাঠি জমিনে ছাড়িয়ে দেছে, এই পাক দিয়ে বড় সাপ হয়ে গেছে। এক গেরাসে সব জাদুঘরে জাদু খাইয়া গিলে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে দেল ঘুরাইয়া সমস্ত জাদুঘরের দেল ঘুরাইয়া আল্লাহমুখী করে দিয়েছে। সব আল্লাহমুখী করার কারণে ফেরাউন যত চেষ্টা করছে আর ঈমান ধ্বংস করতে পারছে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির দেলের দিকে তাকাইয়ে থাকে। আমাদের দেল পরিবর্তন করে বসে, আবার মাহফিল চরমনায় আসবে আর আমরা আসতে পারবো। বহু দূরের কথা, বহু দূরের কথা। নিঃশ্বাসের বিশ্বাস আছে, সেখানে কোনো ভরসা আছে? আল্লাহ যখন নিয়েই আসছে, তাহলে পরিবর্তন করতে অসুবিধা কি? পরিবর্তন করে বসে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির দেলের অবস্থান অনুযায়ী ব্যবস্থা করবে। ওই যে আব্বাজান একটা কথা বলতেন যে বান্দাবান্দির দেলের অবস্থার উপরে যে ব্যবস্থা আল্লাহ নেয়, যে এক আল্লাহর বান্দা আসছে, বলতেছে হুজুর বহু প্রশ্ন এই তৈরি করে আসছি চরমনের ময়দানে করব, বিভিন্ন ঝামেলা, মানে এক কথায় ভালো না আর কি, নিয়ত ভালো না, কথা বোঝেন নাই। কিন্তু হুজুর আপনার বয়ানের মাধ্যমে আমার প্রশ্নের উত্তর হয়ে গেছে। বলে কি প্রশ্ন? তখন সে বলল, হুজুর এই প্রশ্ন। আব্বাজান রহমতুল্লাহ আলাই বলতেছেন যে আমি ভালো করে চিন্তা ভাবনা করে রেখেছি, 3 দিনের মধ্যে এই কথা আমি বলি নাই। তাহলে তার এই প্রশ্নের উত্তর শুনে তার দিলের এই প্রশ্নের উত্তর হল হইল কিভাবে? কথা বোঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার চাহিদা অনুযায়ী কুদরতিভাবে তার প্রশ্নের জবাব আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহুল মাওলা আল্লাহুল কুল। যেই বান্দা আল্লাহর তাওয়াক্কুলের মধ্যে তাওয়াক্কুল করবে, ওই বান্দাবান্দির জন্য আমার মালিকই যথেষ্ট হয়ে যাবে। কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, নিয়তকে পরিবর্তন করেন। আমার নতুন বাবারা যারা আসছেন, আল্লাহ যখন এই মাঠে নিয়েই আসছেন, আমার মালিকের দরবারে তো এই আল্লাহু আকবার, সাবাকাত রহমাতি আলা গজাবি, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অগ্রাধিকার পায় তার গোসার চেয়ে। তাই এখানে অনেকে আমরা গুনাহ করতে করতে দৈরান আল্লাহ রাব্বুল আলামিন গোসা আমাদের উপরে আছে। কিন্তু যখন আপনার দিল মন ভাঙ্গিয়া আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে আমরা যখন বসবো, তখন আল্লাহর রহমত অগ্রাধিকার পাবে। কথা ঠিক না? আর মানা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, বান্দাবাদী যখন আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার জন্য হাঁটিয়ে রওনা করবেন, রহমত দৌড় দিয়া তার কুদরতে কোলের ভিতরে জায়গা দেবে। ওয়াদা আল্লাহ করছেন না? তাই নিয়তকে পরিবর্তন করতে রাজি আছি। আল্লাহ আপনি কবুল করেন। আলহামদুলিল্লাহ। নিয়ত পরিবর্তন করে বসবেন না কেন? নিয়ত পরিবর্তন করবেন না কেন? কোন দুনিয়ার জন্য আপনি পাগল হয়েছে? যেই দুনিয়া সম্পর্কে আল্লাহ রসুল বলছেন কি, মরক মুর্দার কোনো মূল্য নাই। তা যারা নাকি অস্থায়ী জিন্দিগি এই মুর্দার পিছনে বইয়া, আখেরাতের স্থায়ী জিন্দিগি যারা শুরু আছে শেষ নাই, এই জিন্দিগি যারা ধ্বংস করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা হইল কুকুরের দল। কিসের দল? বলেন কুকুরের দল। এখন বলতে পারেন যে হুজুর তাহলে দুনিয়াকে আমাদের লাগবে না? দুনিয়া বোঝা লাগবে। এই বোঝার জন্যই মাহফিলের ব্যবস্থা। কোনটা দুনিয়া আর কোনটা আখেরাত। শোনেন, ব্যবসা বাণিজ্য এটাও কিন্তু আখেরাত। কাজকর্ম, চেয়ারম্যানগিরি, মেম্বারি, এটাও কিন্তু আখেরাত। এই যে এই পীরের দায়িত্ব পালন করা, অন্য পদের দায়িত্ব পালন করা, এও কিন্তু আখেরাত। কিন্তু বুঝতে হবে একটু পার্থক্য, খালি ঘুরেই দিতে হইবে। কি করে দিতে হবে? ঘুরেই দিতে হবে। কলে তা কেমন? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন নাই, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলার পরে বলতেছেন তোমরা জমিনের ভিতরে দেরি না কইরা নামো। কেন নামবা? হালাল রেজেক কামাই করার উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? তা হালাল রেজেকের মধ্যে ব্যবসা আছে, দোকানদারি আছে,
অন্যান্য সবই তো আছে না নাই? এখন হালাল রেজেক কামাই করার ভিতরে আল্লাহর জিকির বেশি করো, মানে আল্লাহ স্মরণ বেশি। এর অর্থ কি? আপনি দোকানদারি করতেছেন, খবরদার 2 নম্বর মাল 1 নম্বর কইয়ে বিক্রি করেন না। যদি 2 নম্বর মালকে 1 নম্বর কই বিক্রি করেন, এইটা দুনিয়া। আর যদি 1 নম্বর মালকে 1 নম্বর বললে বিক্রি করেন, এইটা আখিরাত। কথা সংক্ষেপে বুঝতে পারতেছি? হ্যাঁ, এই দোকানদারি করতেছি, পালানিয়া ওজন দেই, খবরদার যদি ওজনে কম না দেই তাইলে এইটা হলো আখিরাত। আর যখনই ওজনে কম দেবেন, এইটা হলো দুনিয়া। কথা ঠিক? এই ব্যবসা বাণিজ্যের মধ্যে অনেক সময় ঘুষ দিয়েও ব্যবসা করতে হইবে। এত ঠেকলাম খেতে, রেজেকের জিম্মাদার কে? এই হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ঘুষ দেওয়াইন্যা রাশি অল মুরতাশি কেলাহুমা ফিন্নার। অর্থাৎ ঘুষ দেওয়াইন্যা, ঘুষ নেওয়াইন্যা, ঘুষ যে দেবে এবং ঘুষ যে নেবে, দুটোটা জাহান্নামী। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ইমান আছে? ইমান আছে না? এইটার উপর ইমান আছে তো? আছে তো? তাইলে আপনি ঘুষ দেন, ঘুষ নেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দুটোটা জাহান্নামী। তাইলে এখানে আপনি ব্যবসা করবেন ঠিক, কিন্তু আপনার ব্যবসা 2 নম্বরে ধোঁকাবাজি করার জন্যে আপনি ঘুষ দেবেন আর ঘুষ নেবেন। তবে কথা আছে, আপনার হক, এইটা আমার পাওনা, এটা আমার অধিকার, কিন্তু জালেম ওখানে বসা আছে। জালেম আমার অধিকারকে দেয় না, সে আটকে রাখছে। তখন কুত্তারে গু দিছি। এখানে সোজা বাংলা কন, কারে গু দিছেন? কোন কুত্তারে গু? ওরা তো মানুষ না, ওরা তো কুত্তার চেয়েও খারাপ। কারণ ঘুষ সুদ খায় কি মানুষ না কুত্তা? তাইলে এই কুত্তারে গু দিছি আমার নিজের হক আদায় করার জন্য। এছাড়া জালেম জুলুম করতেছে, আমার পাওনা দিতেছে না, আমার অধিকার থেকে বঞ্চিত করতেছে। যেমন আপনার চাকরির ভিতরে ইন্টারভিউ দিচ্ছেন, সেখানে ফার্স্ট হয়েছেন সব দিক থেকে, কিন্তু জালেমরা, ওই কুত্তারা আপনার অধিকার থেকে বঞ্চিত করছে। তখন অত কুত্তায় গু চায়, কথা বুঝতে পারছেন? তখন ওই কুত্তারে গু দিয়া আপনার অধিকার পাওয়া, এটা কিন্তু ঘুষ না, এটা আপনার অধিকার কি করা? প্রতিষ্ঠিত করা। দেনেওয়ালা কি হবে না? গুনাহগার হবে না। যে নানে সেটা তো আছেই, এটা তো জাহান্নামী। কথা ঠিক না? তাহলে যেই কথা বলতে চাইছিলাম যে দুনিয়া ব্যাপারে বুঝতে হবে। এই জন্য কোনো এক কবি এক কথায় বলছিলেন, নামি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহার কার কে বাসি বা খোদাবাস। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে বলে নাই যে দুনিয়ার সমস্ত কার্যক্রম ছাড়ো, দুনিয়ার ব্যবসা বাণিজ্য ছাড়ো, এই সব কিছু বাদ দিয়া জঙ্গলে যাও, আমার ইবাদত করো। এটা কি আল্লাহ আপনাকে আমাকে হুকুম করছে? না। বিবাহ শাদীও করতে হইবে, বাচ্চা কাচ্চাও থাকবে, সংসারাদিও থাকবে, আপনার ব্যবসা বাণিজ্যও থাকবে। এক শ্রেণী বর্তমানে কিন্তু দরবেশ হয়েছে, সর্বনাশ। এখন হে কইতেছে, হুজুর আমার ব্যবসা বাণিজ্য ভালো লাগে না, দুনিয়ার কাজকর্ম ভালো লাগে না, হুজুর এখন শুধুমাত্র 24 ঘন্টা আমি ইবাদতে লিপ্ত থাকতে চাই। আপনি চরমনাই আসেন, বসছেন ভুল। বসছেন কি ভুল? কথা ঠিক না? এই কালকে পরশু জানিকে আমাকে বলতেছিল এক মুজাই চরমনাই বলতেছে, হুজুর এখন আর ভালো লাগে না, এখন আর সব হুজুর বাদ দিয়ে এখন হুজুর আমি 24 ঘন্টা ইবাদতে থাকি। কথা বলছেন নাই? বসতে ভুল করছে। বসতে কি বলছে? বসতে ভুল করছে। আসলে হালালে যে কামাই করাও ফরজ, হালালে যে কামাই করাও কি এখন দরবেশ হয়েছে। এই জন্য আল্লাহর ওলিরা বলতেন, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে আয় খোদায়া। আমার মালিক, আমার দরবেশি টরবেশি লাগবে না। আমাকে মানুষ বুজুর্গ বলবে, আমাকে দরবেশ বলবে, এটা আমার দরকার নাই। দয়া মায়া করে তুমি আমাকে তোমার গোলাম হিসাবে কবুল করো। কথা ঠিক না? ওই শোনেন না মিয়া, যে তারা কত বড় আল্লাহর ওলি ছিলেন। হাকিমুল উম্মাহ আশরাফ থানভী রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস বলে দেখবেন যে অনেক সময় রেলের ভিতরে যাইতেন, যেখানে লোকজন বসে না, ওই সব জায়গায় হুজুর যেই বই থাকত। কে হুজুর আপনি এখানে বসে রয়েছেন?
আশরাফ আলী হাকিমুল উম্মাহ থানভী আমাদের বিশ্ববিখ্যাত কুতুব কলে বাজান ও লোকালয়ের ভিতরে ঝামেলা, এখানে একটু নিরিবিলি বসছি, একটু আল্লাহর জিকির করি। তাদের চিন্তাটাই ছিল সম্পূর্ণ ভিন্ন, আর আমাদের চিন্তাই ছিল সম্পূর্ণ আলাদা, ঠিক না? এই জায়গা যদি সুন্দর না পায়, একটু স্টেজে না উঠতে পারে, চেয়ারে না বইতে পারে, সামনে শরীরে না যাইতে পারে, ওরে সর্বনাশ। তুমি কি আসলে কিসের পাগল? আল্লাহকে পাওয়ার পাগল হয়েছে না নিজের নফস আম্মারা ফুলাবার পাগল? কথা ঠিক না? এই জন্য দুনিয়ার হাকিকত বুঝতে হবে। দুনিয়াটা হচ্ছে মরগের মতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর পিছনে যারা পড়বে আখিরাতকে ভুলবে, তারা দুনিয়ার কুকুরের দল। কথা ঠিক? এখন চরমরাইতে আসছি কাকে রাজি খুশির উদ্দেশ্যে। আর একটু আস্তে কর, আল্লাহ আপনি কবুল করে না, আল্লাহ আপনি কবুল করে না। তাই যদি এই নিয়তি আলহামদুলিল্লাহ আসতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য ব্যবস্থা করবেন, আল্লাহকেই পাইয়ে যাবেন। হাদিস, হ্যাঁ, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলকেই পেয়ে যাবে। কোনো সন্দেহ আছে? তাহলে এই উদ্দেশ্যে বসেন, মাহফিল চলতেছে, শুরু হয়েছে, দোয়া করবেন। আর সবসময় লক্ষ্য রাখা লাগবে, খবরদার একটা মুহূর্তও যেন বেহুদা না যায়। ব্যাটারি চার্জ, কথা বলে না, কি চার্জ? এখানে দুনিয়ার কোনো অন্য কোনো ঝামেলা আছে? এই স্ত্রী সংসারে কোনো ঝামেলা আছে? তাই না থাকলে এখানে যতক্ষণ আমরা থাকব, অন্তত প্রতিটা মুহূর্ত যেন আমার আমল নামে নেকি জমা হইতে থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করে নেন। এই নিয়েতে আমরা চলবো। হাঁটতেছেন, আল্লাহর জিকির করতে থাকেন। এই অনেকে কিন্তু দেখে দেখে বসে বসে এই যে দোকানপাট বিভিন্ন কায়দায় আছে, হ্যাঁ কেনাকাটা প্রয়োজন আছে, কেনেন, কিন্তু বেহুদা যাইয়া ওখানে যাইয়া চায়ের দোকানে আড্ডা মারা কোনো দরকার আছে? কোনো দরকার আছে? বসে বসে একটু কিতাব পড়ে, বসে বসে আল্লাহর জিকির করে, একটু মাসালা জানেন, একটু মাসালা শেখেন। এখানে তো অনেক আল্লাহর ফজলের পরিবেশ আছে, আছে না? এইভাবে চলতে থাকেন 24 ঘন্টা। তা আল্লাহর রহমতে ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে। আর ব্যাটারি ফুল চার্জ হইলে আল্লাহর রহমতে এর পাওয়ার ফোকাস এলাকার ভিতরে পড়বে, সংসারে পড়বে, পরিবারের মধ্যে পড়বে, সব জায়গায় ফোকাস পড়িয়ে যাবে। কারণ যেখানে এই ফোকাস, যেখানে আলহামদুলিল্লাহ আলো জ্বলে, সেখানে আল্লাহর ফজলে কর্মে দেখবেন সাধারণ মানুষ ওই আলোতে আলোকিত হয়ে যায়। আগে চরমনে এক মুজাহিদ এক এক এলাকায় গেল, আল্লাহর রহমতে সব জাকিরির হয়ে যেত, মানুষ নামাজি হয়ে যেত। আর এখন নিজেদের ভিতরেই ঝামেলা, তারপরে ওখানে যে ফোকাসটা কীভাবে তারা বাতিটি জ্বালায়। কথা ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, দুনিয়া এবং আখেরাতের ব্যাপারে মোরাকাবা করেন। দুনিয়া মরগের মতো বলেন, এর পিছনে যারা পড়বে আখেরাতের ইচ্ছায় যে ধ্বংস করবে, তারা কুকুরের দল। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইটা ভিতরে বসান। এইটা কি? ভিতরে বসান। এরপর আমার ভাইদেরকে বলবো, শোনেন, কাদের জন্য পাগল হয়েছেন? এই সম্পদের জন্য যে পাগল হয়েছেন, কার জন্য রেখে যান? সন্তান কি দিনদার হয়েছে, আল্লাহ হয়েছে, না সন্তান বদ্দিন? যদি সন্তান বদ্দিন হয়, আপনার এই কষ্ট কইরা যে সম্পদ, রাত্রকে রাত্র বলেন নাই, দিনকে দিন বলেন নাই, ঘুমকে ঘুম বলেন নাই, যাদের জন্য রেখে গেছেন, এই সম্পদ তো বরঞ্চ আপনার জন্য আরও বিপদ বোঝা হবে। কিয়ামতের ময়দানে আপনাকে সারা জাহান্নামে তো যাবে না? যাবে। কারণ সন্তান যদি বদ্দিন হইয়া দুনিয়া থেকে বিদায় হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে বলবে, মালিক, বাপ মা যদি আমাকে ইচ্ছা করতো দিনদার বানাইতে পারতো, নামাজি বানাইতে পারতো, বানায় নাই। মালিক, এখন তাদেরকে ছাড়া তো আমরা জাহান্নামে যাইতে পারি না। ওই সময় কোনো খাতির মাতির নেই। ওই সময় ধরিয়ে বসবে যে সব একসঙ্গে বান্ধ ফাগুল্লু বাইন্দে একসঙ্গে মেওয়ারাহিম জাহান্নাম, এরপর জাহান্নামে পালাও। কথা ঠিক কি না? এই জন্য দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নির্দেশ করছেন, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অনেক মুজাহিদরা চেষ্টা করে, অনেক দিনদাররা চেষ্টা করে, কিন্তু বর্তমানে এই যুগে বাচ্চাদেরকে দিনদার হওয়া, দিনদার বানানো বড় কঠিন। তবে সন্তানদেরকে দিনদার বানাবার জন্যে প্রথম ক্ষেত্রটা কিন্তু মা। মায়ের কাছে প্রায় বাচ্চারা 6-7 বছর পর্যন্ত থাকে।
মা যদি দিনদার হয়, মা যদি দিনের প্রতি আগ্রহ থাকে, তখন ওই বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই তখন তাকে শিখায় যে নামাজে যাওয়ার ব্যাপারে। ওই এক অফিসারের সাথে কথা হইতেছিল, হ্যাঁ বড় অফিসার বাংলাদেশে, নাম বলা দরকার নাই, দেখি কপালে নামাজের দাগ। তা আমি জিজ্ঞেস করতেছি যে আপনি তো তাহলে দেখা যায় নামাজ পড়েন। তখন হাঁস দিয়ে বলতেছে, হুজুর যে 7 বছর বয়স থেকে আল্লাহর রহমতে আমি নামাজ পড়ি। কলে কিভাবে? কলে হুজুর আমার আম্মা, আমার মা, আমি যদি হুজুর নামাজ না পড়তাম আমার মা আমাকে ভাতই পাক করতো না, বাদ দিতই না, বলতো তুই নামাজ না পড়লে তোর ভাত পাক করতে আমি পারবো না। এর জন্য মেয়েদেরকে দিনদার বানান। দিনদার স্ত্রী যদি ঘরের ভিতরে থাকে, বেহেশত একটা পরিবেশ সেই ঘরের মধ্যে। স্বামীর সাথে কেমনে ব্যবহার করতে হয় এইটা সে জানে, সন্তানদের কীভাবে লালন পালন করতে হয় এইটা সে জানে, বাপমার সঙ্গে কী ব্যবহার করতে হয় সেটা সে জানে, তারপর শ্বশুর শাশুড়ির সাথে কীভাবে ব্যবহার করতে হয় সেটা সে জানে। কিন্তু বর্তমানে অনেকবার মহিলা মাদ্রাসা পড়িয়া খন্নাস হয়েছে আরও বেশি। তখন শ্বশুর শাশুড়িকে এমনভাবে খারাপ ব্যবহার করে, আত্মীয় সাথে এমন খারাপ ব্যবহার করে, ও মনে কুত্তায়ও পারে না। ও আরও মাদ্রাসা পড়ে আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। ও আলেমা হয় নাই, ও আরও ওই যে হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খয়রুল খেয়ারুল উলামা সেরারুল উলামা। মানুষের ভিতরে আলেম হয়ে যে ভালো হবে সে হলো মানুষের ভিতর উত্তম মানুষ, আর যে খারাপ হবে সে এক শ্রেণীর নিকৃষ্ট মানুষের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। তাহলে ওটা সবচেয়ে নিকৃষ্ট হয়েছে। ও ব্যবহারই শেখে নাই, ও আদবই শেখে নাই, ও ইবাদতই শেখে নাই, কার সঙ্গে কী ব্যবহার করতে হবে। এই জন্য বাচ্চাদেরকে দিনদার বানান। হ্যাঁ, এক শ্রেণীর দেখবেন যদি দিনদার না হয়, ওই মা কিন্তু বাচ্চাদেরকে কেমনে একটু ইংরেজি পড়াইবে, কেমনে বাংলা পড়াইবে, মাদ্রাসার কথা শুনলেও এর কাছে খারাপ লাগে। কথা ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দারিয়া, ওরে আল্লাহর বান্দারা, ভালো করে বোঝেন, এই ইংরেজি বাংলা শেখাতে কোনো দোষ নাই, শেখেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস সবসময় মনে রেখেন যে তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ তাদের ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কারণ ইলমে দ্বীন যদি আপনি না শেখেন, এই নূর যদি আপনার সিনায় না ঢোকে, তাহলে তো আপনি ভালো মন্দ পার্থক্যই করতে পারবেন না। কার সঙ্গে কি আচরণ আপনি তো জানবেনই না, তখনই তো আপনার বৃদ্ধাশ্রম তৈরি করবেন। আপনার বাবা যখন বুড়ো হবে তখন তাদেরকে নিয়ে খড়ের ভিতরে ফেলাই রাখবেন। কথা ঠিক না? এই জন্য ওই যে আমি প্রায় উদাহরণ দিয়ে বলি, যখন মনে আসে বললেই ফেলাই। গেছিলাম সিলেটে, সেখানে একজন লোক ফ্যামিলি সহ আমেরিকা থাকে। জিজ্ঞেস করে কয়জন সন্তান, তা ছেলের কথা কইছে 2 জন। আমি বলছি কোথায়? কলে হুজুর বলতে পারি না। আমি বললাম যে ছেলে বলতে পারেন না মানে? কলে হুজুর ওই দেশের নিয়ম হইল ছেলেমেয়েরা যখন বড় হয় তখন যার যার পথে সেই ইচ্ছে মতো চলে যায়, বাপ মা বাধা দেওয়ার কোনো আইন নেই। যদি বাপ মা তাকে বাধা দেয় আর সে যদি অভিযোগ করে, সঙ্গে সঙ্গে আইন হলো বাপ মাকে ধৈর্য জেলের ভিতরে ঢুকিয়ে রাখে। এই জন্য ছেলেরা কোথায় গেছে বলতে পারি না। এরা জিন্দিগি মানুষের না শুয়ারের না পশুর? এটা কোনো জিন্দিগি? এটা মানুষের জিন্দিগি হয়? এই জন্য বাচ্চাদেরকে সর্বপ্রথম আমরা ইলমে দ্বীন শেখাবো। এরপরে আপনার ওই দেখবেন আলহামদুলিল্লাহ দেখছি আগে মুরব্বীদেরকে বাচ্চাদেরকে প্রথম উঠাইয়াই যা মক্তবে যা, আগে ইলমে দ্বীন শিখবে, তারপর তুই যা মনে কর তা। কথা ঠিক না বেঠি? আর একটা নিয়মও তো আছে, ছোটোবেলায় যে শিক্ষা দেওয়া হয় ওটা কোনো দিন মুছে যায় না। পাথরের উপরে অঙ্কন করলে যেটা কোনো দিন ধ্বংস হয় না, এইভাবে ছোটোবেলায় যেই শিক্ষা দেওয়া হয় এটা কোনো দিন কী হয় না, ধ্বংস হয় না। এই জন্য আমাদের এইভাবে তৈরি হতে হবে। এই সম্পদ কাদের জন্য রেখে যান? এই সম্পদ নিয়ে তারা কি করবে? আপনার আমল নামে আমার আমল নামায় সব এরা কি পৌঁছাইতে পারবে না পৌঁছবে? এই যে 3টা মরার পরেও যে জারি থাকবে ন্যাক, সৎকায় জারিয়া শোনেন নাই? এর ভিতরে একটা কি, ন্যাক্কার সন্তান। ন্যাক্কার সন্তান যদি আপনারা রেখে যাইতে পারেন, যখন নাকি 2 হাত তুলবে তখন 2 চোখের পানি ছাড়বে। অনেক মুজাহিদের ছেলেরা আইসা আমাদের কাছে বুড়ো হয়ে গেছে, বিবাহ শাদী করছে, কিন্তু বাপের কথা বললে মনে হয় যেন বাচ্চাদের মতো কান্দে। তখন কলিজাটা ঠান্ডা হয়ে যায় যে আসলে সন্তান রেখে গেছে। এই সন্তানদের জন্য আমাদের কী চাও বাবা?
সন্তান কি আমাদেরকে কামাই করে খাওয়াবে এই আশায় আমরা কিছু করি? হ্যাঁ, আমরাই তো কষ্ট করি সন্তানদের জন্য। এই জন্য সন্তানরা যদি দিনদার হয় তারা আমাদের জন্য দোয়া করবে, তারা দুই হাত তুলবে, মালিকের এসে বলবে, মালিক রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মালিক আপনি আমার বাপ মাকে ছোটোবেলায় আমাদেরকে যেভাবে আদর, যেভাবে যত্ন, যেভাবে গুরুত্ব দিয়া তারা আমাদেরকে লালন পালন করছে, মালিক আমার বাপ মার সঙ্গে সেইভাবে সদা ব্যবহার আপনার থেকে আমরা চাই, তাদেরকে আপনি মাফ করিয়ে দেন। এইভাবে যখন দোয়া করবে, ওই নেককার সন্তান চোখের পানি বের হইতে দেরি, তার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে দেরি হয় না, তার আমল নামায় সব পৌঁছতে দেরি হয় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, সম্পদ কাদের জন্য রেখে যান। সেদিন আর গেছিলাম, সেখানে এক লোক এই দুনিয়ামুখী, বুঝছে, দুনিয়া সেনছে, দুনিয়ার পরিচয় পাইছে, আখেরার সম্পর্কে ধারণাই নেই। টাকা দিয়ে বলে জাজিম বানাইছে। কি বানাইছে? জাজিম বানাইছে। ওদিকে কিন্তু ছেলে নাই, বাচ্চা নাই, কিচ্ছু নাই। আর ঘুষ নেওয়ার ব্যাপারে 1 টাকাও কম নেয় না, বিরাট অঙ্কের টাকা। আমি জিজ্ঞেস করি এই টাকা দিয়ে করে কি? বাচ্চা নাই, কাচ্চা নাই, কিচ্ছু নাই, সন্তানাদের নেই, করে কি? করে হুজুর রুম আছে, রুমের ভিতরে টাকা থাক দিয়ে রাখে। এই মাঝে মধ্যে বলে রুম তালা মারি রাখে, মাঝে মধ্যে ওই তালার দরজা খুলে বলে একটু ঢুকে হয়, চেহারাটার ওই টাকার দিকে তাকাই দেখা আবার বলে বেরোই, তালা আটকেইছে। এও এক ধরনের পাগল। এও কি ওই শরীরে পাগল ছাড়া তো কেউ নাই। মস্তে আশেক মস্তে বাসু বাদশাহ মালে মাস্ত, এই পীরে মস্তে সিরে মস্তে শায়েখে দর আসরারে মাস্ত। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচরণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা পীর হওয়ার জন্য পাগল, কেউ বা মুফতি মুহাদ্দিস হওয়ার জন্যে পাগল, কেউ বা শাইখুল হাদিস, কেউ বা অমুক টমুক হওয়ার জন্যে পাগল, কেউ বা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার হওয়ার জন্যে পাগল, কেউ বা সভাপতি, সেক্রেটারি হওয়ার জন্যে পাগল, কেউ বা সুন্দর বাড়ি গাড়ি করার জন্যে পাগল, আরে কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্যে পাগল, আবার কেউ সুন্দরী ছেলের কাছে বিবাহ বসার জন্যে পাগল, কেউ বা সুন্দর সুন্দর অমুক টমুক নাম কামাই করার জন্যে পাগল। এক শ্রেণী বর্তমানে আছে, আমাকে স্যার কইস, স্যার আমাকে স্যার কইস, এ হইলে স্যারের পাগল, এ মালিকের পাগল হইতে পারে নাই। একজনে বিভিন্ন লকব লাগাবার জন্যে পাগল, লকব যদি না লাগায় আবার রাগ হইয়ে যায়। এই কেমনি পরিচয় দিতে জানো না, এই লকব লাগাবি, ওইল লকবের পাগল। লকব বোঝেন তো, উপাধির পাগল। কথা ঠিক না ভাই? ঠিক। আরে সর্বনাশ, অনেক সময় যখন নাকি বিভিন্ন পোস্টারের ভিতরে লকব উপাধি লাগায়, মানি মনে হয় অর্ধেক পৃষ্ঠায় যায় লকবের উপাধিতে। কথা কন না খা, এ হইলে লকবের পাগল। বাজান কেউ ওই টাকা দেখে মনে শান্তি নেওয়ার পাগল, ওই রুম খুলে টাকা দেখে, ওইটার পাগল। আর এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দি, আমার মাওলার পাগল। কথা ঠিক না বেঠি? এ দুনিয়াদার পাগল, কোন দুনিয়ার পিছনে পড়ছ? এই দুনিয়ার সম্পর্কে বারবার মুরাকাবা চিন্তা করো। हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। বাজান দুনিয়ার হাকিকত সম্পর্কে চিন্তা করো, আসলে দুনিয়ার কোনো মূল্যই নাই। আল্লাহ, দুনিয়ার কোনো মূল্যই নাই। দেখো বড় বড় বাদশাদের ইতিহাস পড়িয়া দেখো, কোথায় ফেরাউন, কুজা নমরুদ, কুজা ফেরাউন। বাজান বাদশাহী দাবি করলো, বনে ছেলে সন্তান গোরা ধৈরা ধৈরা জবাই করলো। কই ফেরাউনের কোনো পাত্তাও পাওয়া যায় না, নমরুদের কোনো পাত্তা নাই। বাজান বাংলাদেশের ভিতরে অনেক বড় 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 ক্ষমতা সম্পন্ন নেতারা, কই
যাদের হুঙ্কারে মনে হয় যেন বাংলার মাটি থর থর করে কাঁপত, আজকে যাই দেখো হাইকোর্টের মাজারে পইরে আছে। কোনো ভালো দিনদার আল্লাহওয়ালা মানুষ কবরের কাছে একটু সালামও দেয় না, বরঞ্চ বলে শয়তানটা মরছে ভালো হয়েছে। এ দুনিয়াদার পাগল, আর আর জানে নাকি আমার মাওলার পাগল। বাজার দুনিয়াতেও বাদশাহ, আখেরাতেও বাদশাহ। এ দুনিয়াদার পাগলরা কোন সম্পদের ভিতরে, কোন অট্টালিকার মধ্যে, কোন বিল্ডিংয়ের ভিতরে, কোন গাড়ি বাড়ির ভিতরে শান্তি তালাশ করো, আসলে ওর ভিতরে শান্তি নাই। আসলে শান্তি হইল অন্তরের শান্তি। আর অন্তরের শান্তি আমার মাওলা রাখছে তার জিকিরের মধ্যে। অন্য কোনো জিনিসের ভিতরে আমার মালিক অন্তরের শান্তি রাখে নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, যখন আমার মালিক চরমনের ময়দানে নিয়ে আসছে, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। বন্দাবান্দি যখন আমার মালিককে পাওয়ার জন্যে তার দিলটাকে ভাইঙ্গা অপেক্ষায় থাকে, এক আল্লাহর ওলি বলে, মালিক, আমার মালিককে আমি ডাক দিয়ে অপেক্ষায় থাকি কখন আমার ডাকে জবাব দেবে। বন্দাবান্দি যখন আল্লাহু अल्लाह हकीकत से तू दुनिया बेखबर है, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। बाजा যারা মানুষ তারা কিন্তু আখিরাত এবং দুনিয়া নিয়ে চিন্তা করবে। যখন তাদের কাছে দুনিয়ার পরিচয় আসবে তখন তারা দুনিয়াকে তিনটা তালাক দিয়া দৌড় দেবে, তখন দুনিয়া তাদের পিছনে দৌড়ায়। আল্লাহ, কিন্তু দুনিয়া তাদেরকে আক্রমণ আল্লাহু আকবার ধরতে পারে না। ঠিক আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যারা চরমনাইতে আসছেন বাজান নিয়াতকে সহি করেন, আমার মালিকের কাছে দোয়া করেন। আরে জিকির আজকারের ভিতরে থাকেন, মোরাকাবা মুশাহাদার ভিতরে থাকেন, আর ফিকিরের ভিতরে চিন্তার ভিতরে থাকেন, আর মালিকের কাছে দোয়া করতে থাকেন। আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। যদি আমার মালিককে বলতে পারো দিলটাকে ভাইগা ইখলাস দিয়া, যে মালিক মাহফিলে আসছি একমাত্র তোমাকে পাওয়ার জন্যে, তোমাকে রাজি খুশি করার জন্যে, এই নিয়াতে দিলটাকে তৈরি কইরা যদি আমার মালিককে ডাক দাও, আমার মালিক বলবে মানাতানি ইয়ামশি আতাইতু হারওয়ালা। এ বান্দা বান্দি আয়, তোকে আমি জাহান্নামেও ফেলাবো না, শয়তানের হাতেও সবর্দ করবো না। আল্লাহ, বাচ্চার শক্তি নাই, মাকে টাইনা দুধ খাবে, কিন্তু বাচ্চার যখন দুধ খাওয়ার সময় হয় বাচ্চা ওয়া ওয়া কইরা কান্দে। বাচ্চার কান্না শুনে মায়ের হাত থেকে কাজ পইরা যায়, মার কলিজার ভিতরে আগুন ধইরা যায়, বাচ্চা কাঁদতে সহ্য করতে পারে না। ঠিক বান্দাবান্দি মা সন্তানকে যত মায়া করে তার সে শত হাজার গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দাবান্দিকে। বান্দাবান্দি যখন দিলটাকে ভাইঙ্গা গুনার বোঝা মাথায় নিয়া যখন করুণ সুরে ভাঙ্গা ভাঙ্গা সুরে ডাক দেয়, হে আমার দয়ার মালিক,
এবার তোমার দরবারে হাজির। আমার মালিক ডাক দিয়া বলে সাবাকাত রহমতি আলা গজাবি। আমার গুসার সে আমার রহমত অগ্রাধিকার পাইয়া গেল। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি আমাদেরকে দয়া করে কবুল করে না। এ আমার মালিক মাঠের দিকে তাকাইয়া দেখে বাড়িঘর ফলাইয়া আপনার বান্দারা পাগলের মতো চরমনের ময়দানে চলে আসবে। আল্লাহ, আমাদের কাউকে আপনি মাহরুম কইরেন না, আপনার অলিনা বানাইয়া আমাদের এখান থেকে কাউকে ফেরত দিয়ে আল্লাহ আল্লাহ। আল্লাহুম্মা আমিন। এ আমার দয়ার মালিক,